এবার সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটল পূর্ব আফ্রিকার দেশ গিনি বিসাওয়ে। সেনা কর্মকর্তাদের একটি গ্রুপ দেশটির পুরো নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে। সংবাদ মাধ্যম বিবিসির খবর বলছে ২৬ নভেম্বর সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি গ্রুপ ক্ষমতা দখলের ঘোষণা দেয়। টেলিভিশনে এক লিখিত বিবৃতিতে তারা নিজেদের হাই মিলিটারি কমান্ড ফর দ্য রেস্টোরেশন অফ অর্ডার বলে পরিচয় দেন। ঘোষণায় তারা বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া স্থগিত রাখা হবে। এছাড়া সেনা কর্মকর্তারা দেশের সব স্থল, আকাশ ও জলসীমা বন্ধ ঘোষণা করেন এবং রাত্রিকালীন কারফিউ জারি করেন। রাষ্ট্রীয় টেলিভিশনে মুখপাত্র দিনিচ এনচামা এক বিবৃতিতে জানান, তারা প্রেসিডেন্ট উমারো সিসাকো এমবালোকে অপসারণ করেছেন, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করেছেন, সীমান্ত বন্ধ করেছেন এবং কারফিউ জারি করেছেন। এই ঘোষণার আগে রাজধানী বিসাওয়ে নির্বাচন কমিশনের দপ্তর, প্রেসিডেন্ট প্রাসাদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে টানা গোলাগুলির শব্দও শোনা যায়। গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট উমারো সিসাকো এমবালো ও প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াজের মধ্যে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। নির্বাচনের পর উভয়ই নিজেদের বিজয়ী হিসেবে ঘোষণা করেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করার কথা ছিল, কিন্তু সেনাবাহিনী ফলাফল ঘোষণার আগেই ক্ষমতা দখলের ঘোষণা দেয়। এদিকে প্রেসিডেন্ট উমারো সিসাকো এমবালো বলেছেন, আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বর্তমানে সেনাবাহিনীর জেনারেল স্টাফ হেডকোয়ার্টারে আছি। প্রেসিডেন্টের পাশাপাশি প্রধান বিরোধী দলীয় নেতা ডোমিঙ্গোস সিমোয়েস পিরেইরাকেও গ্রেফতার করা হয়েছে। গিনি বিসাওয়ে গত ৩ দশকে কোনো প্রেসিডেন্টের পক্ষে টানা দ্বিতীয় মেয়াদে জয়ী হওয়া সম্ভব হয়নি। এমবালো সেই রেকর্ড গড়ার লক্ষ্যেই প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। এটি গিনি বিসাওয়ে অস্থিরতার সর্বশেষ ঘটনা। দেশটি সেনেগাল ও গিনির মাঝখানে অবস্থিত। ছোট এই উপকূলীয় দেশটি ইউরোপগামী কোকেন পাচারের একটি কুখ্যাত কেন্দ্র হিসেবে পরিচিত। দেশটির সেনাবাহিনীর দাবি, একটি ষড়যন্ত্রকারী গোষ্ঠী দেশকে অস্থির করতে এবং নির্বাচনকে বিকৃত করতে চেয়েছিল এবং এই ষড়যন্ত্রের সঙ্গে মাদক ও অস্ত্র চোরাচালান নিয়েও পরিকল্পনা ছিল। গিনি বিসাওয়ের বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেনাবাহিনী বলেছে তারা অস্থায়ীভাবে নিয়ন্ত্রণ নিয়েছে, কিন্তু পরবর্তীতে তারা কি নির্বাচন আয়োজন করবে নাকি নতুন প্রশাসনিক কাঠামো গঠন করবে সেটা এখনও স্পষ্ট নয়। আফ্রিকা মহাদেশীয় সংগঠন আফ্রিকান ইউনিয়ন এটিকে কুপ্রয়াস আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। সেই সাথে দেশে দ্রুত সাংবিধানিক শাসন ফিরিয়ে আনার জন্য আহ্বান জানিয়েছে। ১৯৭৪ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে ২০২০ সালে এমবালো দায়িত্ব গ্রহণ করা পর্যন্ত গিনি বিসাও অন্তত ৯টি অভ্যুত্থান চেষ্টার মুখোমুখি হয়েছে। ২০১৯ সালের শেষ প্রেসিডেন্ট নির্বাচনেও দুজন প্রধান প্রার্থী নিজেদের বিজয়ী দাবি করেছিলেন। সে সময় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এমবালো ও পেরেইরা। সে বছর নির্বাচন পরবর্তী সংকট ৪ মাস স্থায়ী ছিল। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।